ঘোরাফেরা ঘোরাফেরা ঘোরাফেরা, সবসময় শুধু ঘোরাফেরা। এত দলবল নিয়ে সুন্দর সেজেগুজে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আবার ঘুরতে। সো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি সিং ব্লগ। আবার আমি নিয়ে চলে এসেছি আর একটা ব্লগ। তো বন্ধুরা, আমি কিন্তু নিয়ে চলে এসেছি 2025-এর আমাদের ফ্যামিলি পিকনিকের ব্লগ। আশা করছি এই ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো সকাল সকাল আমরা কিন্তু রেডি হয়ে কিন্তু সব টামটোপলা গুটিয়ে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। পিকনিকে যাব আর মিউজিক সিস্টেম থাকবে না কি করে হয়, তো আমরা একটা মিউজিক সিস্টেমও নিয়ে নিয়েছিলাম একটু নাচানাচি করব বলে। নাচতে তো এমনিতেই ভালোবাসি। যাই হোক, চলে গেছিলাম আমাদের পিকনিক স্পটে। এইটা ছিল আমাদের পিকনিক স্পট। আর দেখো কি সুন্দর ভিউ আমাদের পিকনিক স্পটে। আর এখানে তো সানলাইটে আমি তো একদম ঝকঝক চকচক করছি। কিন্তু একটা জিনিস দেখে খুব খারাপ লাগছিল যে এত সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গায় আমরা যাই কিন্তু এত নোংরা করে যায় কিছু মানুষ বলার বাইরে। এত কাচের বোতল ভেঙে রেখে গেছে। এটাও ভাবে না যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু পিকনিক স্পটে যায় আর হাঁটার চেষ্টা করে। আর সেখানে যদি সামান্য একটা এনজয়মেন্টের জন্য গিয়ে যদি কোনো রকমের ইনসিডেন্ট ঘটে যায় তো কত খারাপ লাগে। তো প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব, তোমরা ভালো ভালো পিকনিক স্পটে যাচ্ছ, এনজয় করছো, প্রকৃতির আনন্দ নিচ্ছ, কিন্তু সেই জায়গাটা কিন্তু আবার নোংরা করে আসছো। এটা কিন্তু খুব খারাপ লাগে। সো প্লিজ তোমরা, রিকোয়েস্ট করছি, যারাই পিকনিক স্পটে যাও কিংবা কোথাও ঘুরতে যাও, নিজেদের যত নোংরা আবর্জনা থাকবে, প্লাস্টিক থাকবে, সব নিজেরা ক্যারি করে কোথাও জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে আসো। আর এইভাবে কাচের বোতল প্লিজ ভেঙে আসবে না, খুব খারাপ লাগে এটা। ছোট ছোট বাচ্চারাও কিন্তু পিকনিক স্পটে যায়, নদীতে যায়। তো প্লিজ এগুলো কিন্তু তোমরা করবে না। তোমরা ফান ওয়েতে করো, কিন্তু জিনিসটা কিন্তু খুব খারাপ, কারোর জন্য কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যেতে পারে। তো পিকনিক স্পটে পৌঁছে কিন্তু আমরা এই যে ব্রেকফাস্ট করা স্টার্ট করে দিয়েছি। আমাদের ব্রেকফাস্টে ছিল পাউরুটি, মিষ্টি, কলা, ডিম সিদ্ধ ছিল না, কারণ হলো ডিমটা আমি বাড়ি থেকে আনতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, কিছু করার ছিল না। তো এখানে বুগ্গু সোনা বসে আছে আর বুগ্গু সোনা খাচ্ছে, মামাও খাচ্ছে, সবাই দেখো কি সুন্দর এনজয় করছে। আর আমাদের কিন্তু ওখানে আগুন ধরানো হয়ে গেছে। তো বেসিক্যালি অনেকেই পিকনিকে কিন্তু গ্যাস চুলো নিয়ে যায় রান্না করতে, কিন্তু পিকনিকে নিজে রান্না করা খড়িতে, তাও মানে ওখানে বড় বড় স্টোন দিয়ে উনুন বানিয়ে লাকড়ি জ্বালিয়ে রান্না করার কিন্তু মজাটাই আলাদা। তো আমরা কিন্তু চুলো বানিয়ে নিয়েছিলাম ওখানে, আর লাকড়ি দিয়ে রান্না করি। প্রত্যেকবার আমরা পিকনিকে গেলে চেষ্টা করি যে অথেন্টিক ওয়েতে পিকনিক করব, একদম চুলোতে আগুন ঠাগুন জ্বালিয়ে সুন্দর করে চুলো বানিয়ে ওখানকার স্টোন দিয়ে চুলো বানিয়ে রান্না করব। তো এটাতে কিন্তু মজাটাও আলাদা। হ্যাঁ, একটু সময় লাগে, বাট তাও মজাটা তো আছেই, বলো। আর পিকনিক হবে, ডান্স হবে না, এটা কি করে হয়? চান্সে কিন্তু একটু ডান্সও করে নিলাম। আমি তো নাচতে আনন্দেই ব্যস্ত, আর এইখানে আমার বড়মশাই কিন্তু রান্না করে সবাইকে খাওয়ানোতে ব্যস্ত। হ্যাঁ, করবেই না কেন, সবসময় বাড়িতে তো রান্না বান্না মেয়েরাই করে, পিকনিকে গেলে তো একটু ছেলেদের হাত বাটাতেই হয়, বলো। তো যাই হোক, ডান্সের প্রোগ্রাম এমন শুরু হয়েছিল, এই যে দেখো এখন কিন্তু আমাদের মাঝখানে কাবাবে হাড্ডিও চলে এসেছে। चलन गाइस, चलन। बिजली टूटा होता बंदे लाइक कमा दिया हमने ना दोहर लुटेरा मेरे खेला कमर के घेरा उठे अजब गजब देना समझनी से मतिया कीरा सच हाँ के करेला मसे करिया मन करे कासली भरिया जीता जवान के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो जीता जवान के उड़े दहो मनवा से मनवा के जुड़े दहो टूट जाए राजा जी, टूट जाए राजा जी, टूट जाए राजा जी। छुए तो बदन की देखा न कटन की चादर बिछा दी हुई
पिएगा आप देखो इसकी आँखों में सबने आप देखो सो जाए जब साथ में रख कर इसकी थकन तोशे खबर अंगारों का अंबर सा लगता है मेरा सामने मेरी राहों में फूलों का रास्ता है मेरा सामने পিকনিক কিন্তু জমজমাট হয়ে গেছিল নাচের জন্য। আমরা এত ডান্স করছিলাম যে আশেপাশে সবাইও আমাদেরই দেখছিল। আরে নাচানাচি না করলে কিভাবে আনন্দ বোঝা যায় বলো। তো যাই হোক, নাচের পর্ব তো শেষ হচ্ছিল না, ইভেন বুগ্গু সোনাও চলে এসেছিলো আমাদের সঙ্গে নাচার জন্য। কত আনন্দ করেছি দেখো। তোমরাও কারা কারা পিকনিকে গিয়ে এরকমই পাগলপন্তি করো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আমার তো নাচের শেষই ছিল না, এবার কিন্তু সরোজ মাকে ধরেও নাচানোর জন্য টানাটানি করা শুরু করলো। যাই হোক, মাকেও একটু ডান্স করালো। আর ওয়েদার এত ভালো ছিল না, মুডটা একদম ফ্রেশ হয়ে গেছিলো। এই জায়গাটা কিন্তু এমএম তরাই মানে আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা। এখানে আসলেই একটু রিল্যাক্স করা যায়, পাহাড় নদী সব কিছুর মাঝে একদম অসাধারণ লাগে। সবাইকে নিয়ে নাচলো সরোজ। এবার কিন্তু শালার বউকে নিয়ে নাচতেও কিন্তু ভুললো না। দেখো, শালার বউকে নিয়েও কিন্তু নেচে নিল। অনেকটা নাচানাচি করার পরে কিন্তু খাওয়া দাওয়ার পালা। এখানে সব বয়স্কদের আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি খাচ্ছিলাম। আর পেছনে কিন্তু আমার বরমশাই দাঁড়িয়ে সমানে আমাকে বলে যাচ্ছিলো, এই তাড়াতাড়ি খাও না, ডান্স করবো। দেখো আমার পেছনে কিভাবে দাঁড়িয়ে আছে, মানে পাহারা দিচ্ছে আমাকে। মানে কতক্ষণে আমি খেয়ে উঠবো, আবার আমাকে নাচাবে। নাচাতে তো আমার অবস্থা একদম কাহিল করে দিয়েছিল। মানে মনে হচ্ছিল ও ঠাকুর আর আমি বসন্তী, এত ডান্স করিয়েছে। যাই হোক, সন্ধ্যা লেগেই গিয়েছে। এরপরে কিন্তু আমাদের রিটার্ন ব্যাকের পালা। রিটার্ন ব্যাক করার জন্য কিন্তু আমরা প্রস্তুত হয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে সব গুটিয়ে নিয়েছিলাম। এরপরে কিন্তু আরেকটু নাচানাচি করেই কিন্তু আমরা বাড়ি ফেরার পথে রওনা দেব। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এমএম তরাই কারা কারা পিকনিক করতে আনন্দ করতে যাও অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্টিং। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। আর পারলে একটু আমার ফেসবুক ফ্রেন্ডরা প্লিজ শেয়ার করে দিও আমার ভিডিওগুলোকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকো আর সকলকে ভালো রাখো। ओए शुभम भैया उधर से आके सीधे खड़े हो गए।